আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইংরেজি প্রথম বইয়ের ইউনিট 1 সেন্স অফ সেলফ লেসন 1 মিস্টার মতি এই পেজেসটির বাংলা অনুবাদ সহ সকল প্রশ্নের উত্তর দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা অনেকেই বলেছো, স্যার এত বড় বড় উত্তর আমি মুখস্থ করতে পারবো না, আমি এই প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর চাই। ওকে স্যার, এমন কোনো উপায় আছে যে প্রশ্নগুলোর উত্তর মুখস্থ না করে পারা যায়? তো আজকে তোমাদের এই সব প্রশ্নের উত্তর দিব একটা ট্রিক্সের মাধ্যমে। তোমরা অনেকে বাংলা অনুবাদ সহ ভিডিও চেয়েছো, তাই তোমাদের সুবিধার্থে লেসন 1 এর বাংলা অনুবাদ সহ সকল প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। সকল প্রশ্নের উত্তর সহজ ভাষায় এবং সংক্ষেপে লেখা হয়েছে, যাতে তোমরা সহজে শিখতে পারবা এবং পরীক্ষায় ফুল মার্কস নিতে পারবা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবা এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। তো প্রথমে আমি এই যে পেজটা মিস্টার মতি বাই রাহাত আবিরের লেখা মতি, মিস্টার মতি আর কি জানা মতি। তো আমি এই পেজটার প্রথমে বাংলা অনুবাদ তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে বলা আছে কি, আমিন ইজ 17 when the war breaks out। ঠিক আছে, অর্থাৎ যুদ্ধ শুরু হওয়ার সময় আমিনের বয়স হচ্ছে 17। অন মানডে মানে সোমবারে, আফটার সাফার রাতের খাবারের পর, হি অ্যানাউন্সড সে ঘোষণা করলো, হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। তারপর সোনাবন শিক্স ইন সারপ্রাইজ, সোনাবন মানে তার মা চমক উঠলেন মানে অবাক হয়ে গেলেন আর কি। ইউ ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাও? তো এরপর আছে কি দেখো, ইট ওয়ান্ট টেক অ্যালোন, বেশি সময় লাগবে না মা। হি অ্যাজিওর হার, সে তাকে আশ্বস্ত করে বলল, আই উইল ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, প্রশিক্ষণের পরপরই আমি ফিরে আসবো। এরপর আছে কি দেখো, দ্যাট নাইট সোনাবন ক্যান নট স্লিপ, ওই রাতে সোনাবন ঘুমাতে পারলেন না। তারপর আছে আফটার সান আপ, সূর্য ওঠার পর, শি ওপেন দ্য ডাক্স কোড, তিনি হাঁসের কাঁচা খুলে দিলেন। দ্য ফ্লক স্ট্রিম আউট, এক ঝাঁক বেরিয়ে এলো, ঝাঁকগুলো বেরিয়ে এলো কি। স্টিম অ্যান্ড কক্স অ্যারাউন্ড হার ফর দেয়ার মর্নিং মিলস, তার চারপাশে প্রসারিত হলো এবং সকালের খাবারের জন্য ডাকলো। শি মিক্সড ওয়াটার উইথ রাইস হাগস ইন অ্যান আর্থেন বাউল অ্যান্ড পুট ইট ডাউন, তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিলেন, তিনি একটি মাটির বাটিতে ভাতের কষা দিয়ে পানি মিশিয়ে দিলেন এবং তা নামিয়ে দিলেন। They gobbled it up in 5 minutes and head for the pond, তারা 5 মিনিটেই তা গিলে খেল এবং পুকুরের দিকে রওনা হলো, হাঁস মুরগিগুলো আর কি, হাঁসগুলো। তারপর আমরা পরটা দেখি, দেখো আমিন has left out the chickens by then, ততক্ষণে আমিন মুরগিগুলোকে ছেড়ে দিয়েছে আর কি। he left his 12-week-old cockles monkey and sit on the veranda, সে তার 12 সপ্তাহ বয়সী মোরগ মতি তুলে নিয়ে বারান্দায় বসে। During his breakfast he doesn't strike up any conversation, নাস্তা করার সময় সে কোনো কথা বলল না। Having noticed Sonabon's puppy eyes, he knows not to mention last night's subject, সোনাবনের চোখ ফুলে তাকার লক্ষ্য করে সে জানে গত রাতের বিষয়টি উল্লেখ করা উচিত নয়। He cast his glance to the side down at the
cockerel eating rice in silence. সে পাশে তাকিয়ে চুপ করে ভাত খাওয়া মুরগির দিকে তাকায়। Today is হাটবার, আজ হাটবার, মার্কেট ডে মানে বাজারের দিন। Sunaban has arranged the things Amin will take to the bazaar to sell. Sunaban আমিনকে বাজারে বিক্রি করার জন্য যে সব জিনিস নিয়ে যেতে হবে তা সাজিয়ে রেখেছে। 2 dozen eggs, a sheaf of acorns, a bottle ground. The bazaar is about a mile away. অর্থাৎ 2 ডজন ডিম, একটি সুরি সুপারি, একটি বোতল লতা, অর্থাৎ এক বোতল লতা আর কি, বাজার প্রায় 1 মাইল দূরে। আমিন wore his shirt sleeve floral shirt over his লুঙ্গি। আমিন তার ছোট হাতার ফুলের শার্টটি লুঙ্গির উপর পরে। আমিন অর্থাৎ he whistled as he looked into the cloudy mirror to comb his hair, অর্থাৎ তিনি আয়নায় তাকিয়ে চুল আঁচড়াতে আঁচড়াতে সিটি বাজান। Placing the rotten basket on his hat before sitting off, he holds, I am off ma. রওনা হওয়ার আগে মাথায় বাঁশের ঝুড়ি রেখে তিনি চিৎকার করে বললেন, আমি যাচ্ছি মা। Sunaban মানে তার মা আর কি। Sunaban watches him go along the bank of the little river. Sunaban তাকে ছোট নদীর তীরে যাওয়া দেখছিল। For the first time, প্রথমবারের মতো, it occurred to her that Amin has grown up. প্রথমবারের মতো তার মনে হয়েছে আমিন বড় হয়েছে আর কি। He has reached the height of that father, অর্থাৎ তার মৃত বাবার উচ্চতায় সে পৌঁছেছে। He has his long neck and straight shoulders, অর্থাৎ তার লম্বা কাঁধ এবং সোজা কাঁধ আছে। তো আমাদের এই পেজটা পড়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এখান থেকে আমরা জাস্ট শোল্ডার পর্যন্ত পড়ে ফেলেছি। এখন আমরা এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিব। এরপর আমরা এ নাম্বারে দেখতে পাচ্ছি, দেখো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস, নিচের এই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। তো আমি এক এক করে এই প্রশ্নগুলো উত্তর দিব। হোয়ার ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? ঠিক আছে, তো আমি এর আনসারগুলো সহজ ভাষায় এবং সংক্ষেপে লিখছি যাতে তোমরা সহজে শিখে নিতে পারো। ঠিক আছে, হু ইজ দ্য রোস্টার কল্ড মিস্টার মতি? আমি এটা উত্তর লিখেছি, দ্য রোস্টার মতি ইজ ট্রিটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার অলমোস্ট লাইক এ ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, তো 2 নম্বর প্রশ্ন দেখতেছি, দেখো ইজ দ্য রাইটার comparing the sun with the rooster? Yes, but Amin and Moti are important and loved by Sunaban. This comparison shows her emotional attachment. ঠিক আছে, খুব সহজ ভাষায় লিখছি, যে কেউ এটা শিখে নিতে পারবে সহজ ভাষায়। 3 নম্বর, where is the story? বাংলাদেশের স্টোরি। and which war is mentioned? ঠিক আছে, মানে এটা কোন দেশ, এটা কি বাংলাদেশের স্টোরি, কেন এটা বাংলাদেশের স্টোরি এবং কোন ঘটনাকে এটা মেনশন করে ব্যাখ্যা করে দেখি আমরা। দ্য স্টোরি ইজ সেট ইন বাংলাদেশ। ঠিক আছে, এটা বাংলাদেশে আর কি। অ্যান্ড ইট রেফার্স টু বাংলাদেশি লিবারেশন ওয়ার অফ 1971, এটা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে রেফার করে আর কি। হোয়াট ইজ কক ফাইটিং? ঠিক আছে, কক ফাইটিং কি আসলে? কক ফাইটিং ইজ এ স্পোর্ট where two roosters fight, often have gambling or entertainment. ঠিক আছে, তো দেখো এখানে what about the mother son relationship, অর্থাৎ মা পুত্রের রিলেশনশিপটা কি আসলে এখানে কিরকম? The relationship is loving and protective. Sunaban cares deeply for Amin despite his rebellious nature. ঠিক আছে, দেখো এখানে যে প্রশ্নগুলো আসলে আমি তোমাদের জন্য লিখে রাখছি, এই প্রশ্নগুলো খুবই সহজ
এবং যে কোনো শিক্ষার্থী খুব সহজে শিখে ফেলতে পারবা এবং পরীক্ষায় কিন্তু ফুল মার্কস নিতে পারবা। এবং যারা এগুলো শিখতে পারবে না তাদের জন্য আমার একটা টিপস আছে, নিচে দেখো পেজেস এক্সট্রাক্ট, এটা দেখো এগুলো আসলে পেজেসে আছে, এখান থেকে দেখেও কিন্তু তোমরা উত্তর লিখতে পারো, ঠিক আছে। এই পেজেসে উত্তরগুলো এখানে এগুলো কিন্তু পেজেসে আছে, ঠিক আছে, দেখে নিবা। মেক বি নাম্বার দেখতে পাচ্ছি আমরা, দেখো মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কানেকশন, অর্থাৎ কালচারাল কালেকশনগুলোর যে ওয়ার্ডগুলো এগুলো একটা লিস্ট তৈরি করতে বলছে আর কি। মেক ইউজ অফ দেম, এবং সেগুলো ব্যবহার করে ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইউর ক্লাস, তোমার ক্লাসে দুজন বন্ধুর মধ্যে সেগুলো আলোচনা করতে বলছে আর কি। কথোপকথন মানে একটা ডায়লগ লিখতে হবে। তো আমি আগে লিস্টগুলো তৈরি করে দেখাই তোমাদের, তারপর ডায়লগটা তৈরি করব। তো এই পেজেসের মধ্যে কালচারাল কানেকশনস যে ওয়ার্ডগুলো সেগুলো হচ্ছে, দেখো এক নম্বর লিখছি আমি কি, হাট বাজার, লুঙ্গি বাজার মানে মার্কেটকে বোঝানো হয়েছে এখানে, রাতন বাস্কেট, ঠিক আছে, ডেড জুস, ঠিক আছে, তারপর হচ্ছে কি হারিকেন ল্যাম্প, বারান্দা, কানার্স, ঠিক আছে, আর্থ অ্যান্ড বাউল, ঠিক আছে এগুলো। তো আমরা এখন একটা ডায়লগ লিখবো, কনভারসেশন বিটুইন ফ্রেন্ডস ওয়ান, দেখো কি বলতেছে এখানে, হে ডিড ইউ গো টু দ্য হাট বাজার ইয়েস্টারডে, তুমি গতকাল হাট বাজারে গিয়েছিলা, মানে বাজারে গিয়েছিলা। তো এখানে আমরা এই যে হাটবার এটা দিয়ে করতেছি আর কি। 2 নম্বর দেখো মানে এই যে শব্দগুলো উপরে দিয়ে আছে না, এগুলোর মাধ্যমে আমরা এগুলো ব্যবহার করে কিন্তু ডাইরেক্ট লিখতেছি, ঠিক আছে, এটা তো সবাই বুঝতেছো। 3 নম্বর ফ্রেন্ডস উত্তর দিবে এখন, yes I did, I took a ratna basket to the bazaar to sell some date juice and reckoners, it was pretty busy, ঠিক আছে। তারপর আছে কি, আমি একটু জুম করি। 2 নম্বরে দেখো ফ্রেন্ডস ওয়ান কি বলতেছে, I bet it was, I love seeing anyone in their lungi and traditional outfits, it feels so cultural। আচ্ছা এটার অর্থ তো বলা হয়নি, বলছে হ্যাঁ আমি গিয়েছিলাম, I took a রাতন বাজার, ঠিক আছে, বাস্কেট to the বাজার to sell them date juice, ঠিক আছে। অর্থাৎ এখানে ডেট বলতে খেজুর আর কি, খেজুরের রস, নাটস বলতে বাদাম আর কি, মটরশুঁটি আর কি, এগুলো বেচতে গিয়েছিল, সে বুঝেছিল আর কি। I bet it was, I love seeing anyone in their lungi and traditional outfits, it feels so cultural, ঠিক আছে, lungi absolutely। I also picked up an earthen bowl for my mom, she loved using them for cooking। অর্থাৎ দেখো তারপর ফ্রেন্ডস ওয়ান কি বলছে, নাইস, we should meet up on the veranda later and enjoy some fresh date juice, ঠিক আছে, sound like a plan, don't forget to bring the hurricane lamp, it gets dark early these days, ঠিক আছে। অর্থাৎ এই ডায়লগটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে, যে কেউ আশা করি শিখে ফেলতে পারবা। এখন আমরা সি নম্বর দেখব। তো দেখো সি নম্বরে বলা আছে, in our culture sons are believed to follow their father's way, অর্থাৎ আমাদের দেশে পুত্ররা কিন্তু বাবাকে অনুসরণ করে, and daughters are found similar with their mother, এবং মেয়েরা কিন্তু মাকে অনুসরণ করে। Do you see that, তুমি কি দেখেছো যে, ঠিক আছে, kind of belief in the story, discuss it with your friends and bring example from your own life if you are compared with your father or mother। এখানে কালচারাল বিলিফ ডিসকাশনের কথা বলা হয়েছে। তো দেখো এখানে বিলিফ ইন স্টোরিটা লিখছি আমি, এখানে বিলিফ রিয়েল লাইফ এক্সাম্পল এগুলো দিচ্ছি, তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তোমাদের সুবিধার্থে সময় নষ্ট করলাম না, তোমরা এগুলো পড়ে নিবা, ঠিক আছে। তো ডি নাম্বার আনসারটা তোমাদের একটু শো করি, তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এটা। তো ডি নম্বরে যেটা বলা আছে দেখো, arrange a debate on the mansion, man is known by his work not by his look, ঠিক আছে। অর্থাৎ মানুষকে তার কাজের মাধ্যমে চেনা হয় আর কি, তার চেহারা দেখে নয়। ডেভিড মোশন আমি অনেক সহজ ভাষায় লিখছি, তোমরা এখান থেকে এটা
স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা লিখলে কিন্তু ফুল মার্কস নাম্বার তোমরা পাবে। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি অনেক সহজ ভাষায় সংক্ষেপে তোমাদেরকে এটা লিখে দিতে চেষ্টা করছি, যাতে যে কোনো শিক্ষার্থী এটা লিখে ফেলতে পারে। ঠিক আছে, তো আশা করি সবার জন্য এটা অনেক উপকার হবে। দেখো, তোমরা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের জন্য অনেক উপকার হবে, পরবর্তীতে শিখে নিতে পারবা। ঠিক আছে, আর যারা পেজটা বোঝো না তারা আরেকবার টেনে দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবা। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ।